আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য সাধারণ গণিতের অনুশীলনী 9.2 ত্রিকোণমিতিক অনুপাত এই অনুশীলনীর 30 নং প্রশ্ন একটা সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব ইনশাআল্লাহ। দেখো কি বলা আছে, sin থিটা সমান p, cos থিটা সমান q, tan থিটা সমান r। যেখানে থিটা সূক্ষ্ম। ক নাম্বার, r ইকুয়ালস রুট ওভার 3 টু দি পাওয়ার -1 হলে থিটা এর মান নির্ণয় করো। r ইকুয়ালস রুট ওভার 3 টু দি পাওয়ার -1 হলে থিটা এর মান নির্ণয় করো। চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কলমটা দেওয়া আছে r ইকুয়ালস রুট ওভার 3 টু দি পাওয়ার -1 বা r ইকুয়ালস এই রুট ওভার 3 টু দি পাওয়ার -1 এটাকে আমরা লিখতে পারি 1/3। এখন যদি রুট করো, 1 কে রুট করলে 1 আর 3 কে রুট করলে √3, ঠিক আছে, √3। এখন খেয়াল করো, r মানে কত, tan থিটা না, r মানে tan থিটা, তো আমি r এর জায়গায় লিখব tan থিটা বা tan থিটা সমান 1/√3। সাইন রুট দিয়ে দেব, যেহেতু tan থিটা সমান r অথবা r সমান tan থিটা একটা লিখলেই হয়েছে, বা tan থিটা সমান tan কত ডিগ্রির মান 1/√3 30 ডিগ্রির মান, বা tan থিটা সমান tan 30 ডিগ্রি, সুতরাং থিটা সমান 30 ডিগ্রি। এটা হবে ক নম্বরের উত্তর। একেবারেই সহজ, ঠিক আছে। ক নাম্বার শেষ। এবার আসো খ নাম্বারে বলছে p প্লাস q সমান √3 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়ালস 45 ডিগ্রি। p প্লাস q ইকুয়ালস √3 হলে √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়ালস 45 ডিগ্রি। চলো শুরু করি। খ নাম্বার দেওয়া আছে p প্লাস q ইকুয়ালস √2 বা p এর মান কত, sin থিটা, q এর মান কত, cos থিটা ইকুয়ালস √2। তারপর আমি sin থিটা অথবা cos থিটা যে কোনো একটা করে পাশে নিয়ে যাব। তো আমি sin থিটাটাকে এই পাশে রাখি, √2, এই cos থিটার এই সাথে গেলে হয়ে যাবে মাইনাস। এখন আমি কি করব, বর্গ করব। বর্গ করব √2 মাইনাস cos থিটা বর্গ করে লিখে দিলেই হবে, বর্গ করে, ঠিক আছে, অথবা উভয় পক্ষকে বর্গ করে। তো এটা হবে sin স্কয়ার থিটা সমান, এটাকে যদি আমি ভেঙে করি তোমাকে একটু বোঝানোর জন্য, √2 মাইনাস cos থিটা হোল স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার অর্থাৎ √2 হোল স্কয়ার মাইনাস 2a মানে √2 b মানে cos থিটা প্লাস b স্কয়ার মানে cos থিটা স্কয়ার, বা sin স্কয়ার থিটা সমান √2 কে স্কয়ার করলে 2 মাইনাস 2 √2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন আমি যদি প্রত্যেকটাকে বাম পাশে নিয়ে আসি, বা লিখি, বা sin স্কয়ার থিটা, এটা এখানে আসলে হয়ে যাবে -2, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 2 cos থিটা, এটা সাইন আসলে হয়ে যাবে মাইনাস cos স্কয়ার থিটা সমান 0। বা এখন দেখো, আমি সাইনটাকে cos বানাবো অথবা cosটাকে সাইন বানাবো, ঠিক আছে। এখন দেখো এখানে কিন্তু 2 cos থিটা আছে, তার মানে এটাকে আমি সাইন বানাতে পারবো না, কিন্তু আমি sin স্কয়ার থিটা এটাকে আমি cos স্কয়ার থিটা বানাতে পারবো। sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 0, বা মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস প্লাস
2√2 cos theta -2 +1 -1 সমান 0। বা আমি এটাকে কি করব, আমি এটাকে -1 দ্বারা গুণ করব। -1 দ্বারা গুণ করলে হবে 2 cos স্কয়ার থিটা -2√2 cos theta +1 সমান 0। 2 cos square theta -2√2 cos theta +1 equals 0। কিভাবে লিখতে পারি, √2 cos theta স্কয়ার, √2 cos theta স্কয়ার কে ভাঙলে আবার 2 cos square theta হয়ে যাবে, -2√2 cos theta into 1 -2 into √2 cos theta into 1 plus 1 square সমান 0। কারণ -2√2 cos theta into 1 -2 into √2 cos theta into 1 আবার এটাই হবে -2√2 cos theta আর 1 কে স্কয়ার করলে 1 হবে। তাহলে আমি বলতে পারি a স্কয়ার -2ab plus b স্কয়ার। আমি বলতে পারি আমি বলতে পারি √2 cos theta -1 হোল স্কয়ার সমান 0। বা আমি যেটাকে বর্গমূল করি √2 cos theta -1 সমান 0। বা বর্গমূল করে আমি যদি কিভাবে লিখি √2 cos theta সমান এই 1টা -1টা দিকে গেলে হয়ে যাবে প্লাস, -1টা এখানে গেলে হয়ে যাবে প্লাস, বা cos theta সমান 1/√2। আর cos theta সমান 1/√2, cos কত ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান 1/√2, cos theta সমান cos 45 ডিগ্রি। সুতরাং থিটা সমান 45 ডিগ্রি, থিটা সমান 45 ডিগ্রি দেখাইতে বলছিল, প্রমাণ করতে বলছিল, থিটা সমান 45 ডিগ্রি প্রমাণ করতে বলছিল, প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। এটা ক্ষয়ের উত্তর, তুলে নাও। এবার আসো গ নম্বর প্রশ্নটা। গ নম্বর প্রশ্নটা আমি দুইভাবে সমাধান করে দেখাবো, দুইভাবে। প্রথমটা দেখো, দুইভাবে সমাধান। প্রথম সমাধানটা দেখো, দেওয়া আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4 ইকুয়ালস 4। বা 7p জায়গায় p স্কয়ার মানে কি sin স্কয়ার থিটা, q স্কয়ার মানে কি cos স্কয়ার থিটা বসাও সমান 4, ঠিক আছে। বা 7 sin স্কয়ার থিটা প্লাস 3টাকে আমি রেখে এই cos স্কয়ার থিটাটাকে আমি sin স্কয়ার থিটা বানিয়ে দেবো। cos স্কয়ার থিটাটাকে আমি কি বানিয়ে দেবো, sin স্কয়ার থিটা। কেমনে, cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান 4। বা 7 sin স্কয়ার থিটা প্লাস 3 কে 1 দিয়ে গুণ করলে 3 প্লাস মাইনাস 3 sin স্কয়ার থিটা সমান 4। বা 7 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin স্কয়ার থিটা ইকুয়ালস 4। এই প্লাস 3 কে দিয়ে গেলে হয়ে যাবে মাইনাস 4 মাইনাস 3। বা 7 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin স্কয়ার থিটা 4 sin স্কয়ার থিটা সমান 4 থেকে 3 গেল 1। বা 4 sin স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা সমান এই 4টা এসে গেলে হয়ে যাবে ভাগ 1/4। বা যদি বর্গমূল করো sin থিটা ইকুয়ালস এই, বা sin থিটা ইকুয়ালস √1/4 এর মান কত, হাফ। 1 কে বর্গমূল করলে 1, 4 কে বর্গমূল করলে 2, ঠিক আছে। বা sin কত ডিগ্রির মান 1/2, হাফ sin 30 ডিগ্রি মান, sin 30 ডিগ্রি। সুতরাং থিটা সমান 30 ডিগ্রি। সো লেফট হ্যান্ড সাইড কি tan থিটা সমান 1/√3। tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান 1/√3। tan থিটা সমান tan 30 ডিগ্রি। সুতরাং থিটা সমান 30 ডিগ্রি। এই যে থিটা সমান 30 ডিগ্রি, এই থিটা সমান 30 ডিগ্রি।
সমান রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। সুতরাং আচ্ছা এটা না, বাস এখানে রেখে দাও। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা একভাবে, এটা একভাবে, তুমি চাইলে আরেকভাবে করতে পারো, তুমি চাইলে আরেকভাবে করতে পারো, এবং এটা দেখাবো। এবার আসো 2 নম্বর পদ্ধতিতে সমাধান। 2 নম্বর পদ্ধতি, 2 নম্বর পদ্ধতিতে প্রথমে লেখো গ নাম্বার। দেওয়া আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়ালস 4। এখানে একটু ভালো করে বুঝতে হবে। এখানে আমি আগে সাইন স্কয়ার থিটা মান বের করব, পরে কস স্কয়ার থিটা মান বের করব। সাইন স্কয়ার থিটাকে কস স্কয়ার থিটা দিয়ে ভাগ দিলে ট্যান স্কয়ার থিটা মান বের হবে। তারপর ওইটাকে রুট ওভার করলে ট্যান থিটা মান বের হয়ে যাবে। তো দেখো, এটাও দেখো, এই পদ্ধতিটাও দেখো। আমি প্রথমে সাইন স্কয়ার থিটা মান বের করব। কিভাবে? 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়ালস 4, বা 7p মানে কি, p স্কয়ার মানে কি সাইন স্কয়ার থিটা প্লাস q স্কয়ার মানে কি cos স্কয়ার থিটা ইকুয়ালস 4, ঠিক আছে? বা আমি প্রথমে সাইন স্কয়ার থিটা মানটা বের করব। তাহলে এই cos স্কয়ার থিটাটাকে আমি সাইন স্কয়ার থিটা মানে ফেলবো। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 4, বা 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কয়ার থিটা ইকুয়ালস 4, বা 7 সাইন স্কয়ার থিটা থেকে 3 সাইন স্কয়ার থিটা গেলে 4 সাইন স্কয়ার থিটা, আর এই 3টা এদিকে গেলে প্লাসটা মাইনাস, বা 4 সাইন স্কয়ার থিটা সমান 1, বা সাইন স্কয়ার থিটা ইকুয়ালস 1/4। সুতরাং সাইন স্কয়ার থিটা ইকুয়ালস 1/4। এই সাইন স্কয়ার থিটার মান বেরিয়েছে, সাইন স্কয়ার থিটার মান বের হয়েছে। এবার আমি cos স্কয়ার থিটার মান বের করব, cos স্কয়ার থিটার মান বের করব। আবার 7p স্কয়ার প্লাস, আচ্ছা সাইন স্কয়ার থিটা সমান 1/4 বেরিয়েছে না, এটা নাম দিব 1 নং সমীকরণ। কয় নং সমীকরণ? 1 নং সমীকরণ। 3q স্কয়ার ইকুয়ালস 4, ঠিক আছে? বা এখন আমি সাইন স্কয়ার থিটার মান বের করছিলাম, এবার আমি বের করব cos স্কয়ার থিটার মান। প্রথমে দেখো 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস 4, বা সাইন স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস 4, বা 7 মাইনাস 7 cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস 4, বা 7 এই প্লাসটির সাথে চলে আসলে হবে, আচ্ছা এটা বলি 7 মাইনাস 7 cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা, অর্থাৎ কি হবে -4 মার্কারের কারেক্ট কি আছে 7 মাইনাস 4 cos স্কয়ার থিটা ইকুয়ালস 4, বা 7 এই 4টা প্লাসটা দিকে হবে -4 ইকুয়ালস এই -4 cos স্কয়ার থিটাটা ওই সাইডে গেলে হবে প্লাস জাস্ট 4 cos স্কয়ার থিটা, ঠিক আছে? 7 minus 4 equals 4 cos square theta, বা 3 equals 4 cos square theta, বা এই গুণটা এদিকে সমান ভাগ 3/4 সমান cos square theta। সুতরাং cos square theta equals 3/4। এটার নাম দিলাম আমি 2 নম্বর সমীকরণ, এটার নাম দিলাম আমি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এখন আমি এই সাইডটা মুছে ফেলবো। মুছার আগে আমি 1 নম্বর সমীকরণ একটু করে লিখে রাখি। sin স্কয়ার থিটা ইকুয়ালস 1/4। এটা ছিল আমার 1 নম্বর সমীকরণ, এটা একটু লিখে রাখছি। এবার আসো 1/2 হতে পাই, অর্থাৎ সমীকরণ 1 কে আমি সমীকরণ 2 দিয়ে ভাগ দিব। 1 নং সমীকরণ sin স্কয়ার থিটা বাই
cos square theta equals 1/4 divided by 3/4 sin square theta by cos square theta সমান কত tan square theta sin square theta by cos square theta মানে কত tan square theta সমান 1/4 ইনটু এটাকে ভাগ করে গুণ করলে হরটা হয়ে যাবে লব লবটা হয়ে যাবে হর বা tan square theta equals 4 কাটাকাটি করলে 1/3 এখন এই স্কয়ারটা দিকে চলে গেলে রুট হয়ে যাবে বা tan theta equals √1/3 সুতরাং tan theta equals 1 কে রুট করলে 1 কে রুট করলে 1 আর 3 কে রুট করলে √3 এই যে tan theta equals 1/√3 চলে আসছে দেখানো হলো ভাই আমি এই গ নাম্বারটা সমাধান আমি এই দুই নিয়মে জানতাম দুই নিয়মে বলে দেখালাম যেটা তোমাদের সহজ মনে হয় সেটা তোমরা করবা আর যদি আমার চাইতে বেটার কোনো নিয়ম তোমরা পারো তাহলে আমার নিয়ম দেখার দরকার নেই ওইটা করিও সবার আগে আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে স্টুডেন্টদের উপকার এই স্টুডেন্টদের জন্য যতটুকু সহজভাবে করা যায় আমি এই চেষ্টা করি এরপরে যদি কোনো কারণে না পারি তাহলে আমার ভুল ধরে দিবা কোথাও ভুল করলে বলে দিবা আমার থেকে সহজ কোনো পদ্ধতি যদি কেউ জানো ওই পদ্ধতি অনুসরণ করবা আসসালামু আলাইকুম